যে সাইটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই সাইটের রিয়েল পেমেন্ট প্রুফ অর্থাৎ লাইভ পেমেন্ট প্রুফ সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অনেকে আমাকে অনেক দিন যাবত রিকোয়েস্ট করে আসছেন যে ভালো কোনো ব্যাটিং সাইট শেয়ার করার জন্য, যেহেতু এখন আইপিএলটা শুরু হয়ে গিয়েছে, তো অলরেডি চলতেছে। তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন একটা ভালো রিয়েল ব্যাটিং সাইট শেয়ার করার জন্য। মূলত যারা আজকে ব্যাটিং করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটা, আর যারা ব্যাটিং করতে ইচ্ছুক না তাদের আজকে ভিডিওটা দেখার দরকার নেই, কারণ আজকে কোনো প্রকার আমি পেতে আর্নিং করার কোনো ওয়ে আমি দেখাবো না। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মূলত আপনার ব্যাটিং করে ইনকাম করতে পারবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে ফুল ভিডিওতে বুঝিয়ে দিব। অবশ্যই তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আজকের যে ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন batin13.com, এই ওয়েবসাইটটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেখানে মূলত আপনারা ব্যাটিং করে ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম ব্যাট করার জন্য আপনাকে ডিপোজিটটা করতে হবে, এবং আমি আপনাদেরকে লাইভে ডিপোজিট করে দেখাবো এবং লাইভে ব্যাটিং করে ইনকাম করে দেখাবো, তারপর আমি লাইভে উইথড্র করে দেখাবো। তো যারা ব্যাটিং করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যে লিঙ্কটা দিব, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন নাও এবং সাইন ইন, এই দুটো অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে এই সাইডে, তাহলে আপনাকে জয়েন নাও ক্লিক করতে হবে। যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি এখন জাস্ট নতুনভাবে অ্যাকাউন্টটা করছি, সেজন্য আমি এখান থেকে জয়েন নাও ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জয়েন নাও ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সর্বপ্রথম আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে, আপনার নামটা দিয়ে দিবেন। এখানে ইউজার আইডি অর্থাৎ আপনার নামের পাশে 1 2 3 4 এরকম কিছু সংখ্যা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনার রিয়েল জিমেলটা দিয়ে দিবেন। এখানে সিলেক্ট ক্লাব, অর্থাৎ সিলেক্ট ক্লাবটা আপনারা কি দিবেন, অবশ্যই আজকের যে ক্লাবটি আমি আপনাদেরকে বলছি সেই ক্লাবটি দিয়ে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লাইফ লাইন, তাদের হেল্প নাম্বারও কিন্তু তাদের ক্লাবে দেওয়া আছে। আপনাদের যদি কোনো সমস্যা হয় ডিরেক্টলি এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই লাইফ লাইন এই ক্লাবটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে স্পন্সরের মধ্যে আপনি LOB লাভ এই স্পন্সর নেমটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে এই স্পন্সর নেমটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড, এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে রেজিস্টার নাও ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, জাস্ট আমি আপনাদেরকে সাইন ইন করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর এখান থেকে জাস্ট সাইন ইন করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা চলে আসলো। যেহেতু এটাতে আমি এখান থেকে মূলত ব্যাটিং করে কিভাবে ইনকাম করা যায় আমি এখান থেকে কয়েকটা ব্যাট করেছি এবং উইনও হয়েছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন 520 টাকা রয়েছে। তো মূলত এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা 0 থাকবে। এখন এখানে কিভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে জাস্ট আপনি ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিব এবং সিলেক্ট মেথড, আপনি কোন মেথডের মাধ্যমে এখান থেকে টাকাটা ডিপোজিট করবেন। তো আমি বিকাশ পার্সোনাল থেকে করব। অবশ্যই আপনাকে এখান থেকে যে নাম্বারটা 2 এর মধ্যে দেওয়া হয়েছে এই নাম্বারে কিন্তু আপনাকে টাকাটা তাদেরকে সেন্ড মানি করতে হবে। তো এখন টাকাটা কিভাবে সেন্ড মানি করবেন সেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। তারপর এখানে অ্যামাউন্টটা কত টাকা আপনি এখান থেকে ডিপোজিট করতে চাচ্ছেন। তো এখান থেকে মূলত মিনিমাম ডিপোজিট 300 টাকা, আর মিনিমাম আপনার সর্বোচ্চ আপনি যা করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে 500 টাকা ডিপোজিট করে আপনাকে দেখাবো। তারপর এখান থেকে আপনি কোন নাম্বার থেকে টাকাটা দিয়েছেন সেটা দিবেন, এরপর এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিবেন। আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে দেওয়ার পর এখন চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। এখন মূলত আমি 500 টাকা ডিপোজিটটা করব, তার জন্য সেন্ড মানিতে একটা ক্লিক করে দিব। এখান থেকে নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখান থেকে 500 টাকা ডিপোজিট করব, আমি 500 টাকা অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে আপনাদের এখান থেকে রেফারেন্স কোডটা দিয়ে দিবেন। আপনার ইউজার নেমটা দিয়ে দিলে এখানে সবচেয়ে বেটার হয়। আমি জাস্ট এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটা দেওয়ার পর এখানে আপনার পিন কোডটা দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। আমি পিন কোডটা দিয়ে এখান থেকে সেন্ড করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখান থেকে পিন কোডটা দিয়ে দিলাম। তারপর জাস্ট এন্টারে ক্লিক করে দিলাম। এন্টারে ক্লিক করার পর সেন্ড মানিটা সাকসেসফুলভাবে করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানিটা সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে এবং এটা কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন এখান থেকে সেন্ড মানিটা করেছি, আমার স্টেটমেন্ট যেই অপশনটা রয়েছে এখান থেকে মূলত এখন আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে
তো ভিউয়ার্স এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা নাম্বারটা কপি করব, এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা কপি করে নিতে পারবেন। তো আমার এই ট্রানজ্যাকশন কপি হয়ে গেল, ট্রানজ্যাকশন নাম্বারটা কপি হয়ে গেল। এখন জাস্ট আমরা যে জায়গায় এটা সেভ করেছি অর্থাৎ আমরা যেখান থেকে ডিপোজিটটা করেছি সেই অপশনে চলে যাব এবং আমরা আপনাদেরকে লাইভেটা দেখিয়ে দিব কিভাবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, আপনি কত অ্যামাউন্ট সেন্ড করছেন, 500 টাকা। তো আমরা এখান থেকে 500 টাকাটা দিয়ে দিব। তো 500 টাকাটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম, আপনি কোন নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দিয়ে দিলাম, এখানে ট্রানজ্যাকশন আপনার যে ট্রানজ্যাকশন নাম্বারটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন নাম্বারটা পেস্ট হয়ে গেল। তো এখান থেকে মূলত এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডিপোজিটটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করব, আশা করি 2 থেকে 5 মিনিটের মধ্যে আমার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। এখন 520 টাকা রয়েছে, আমি একটু রিফ্রেশ করি এবং কিছুক্ষণ ওয়েট করে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব যে আমার পেমেন্টটা ইনস্ট্যান্ট রিসিভ বা আসলো কিনা, সেটা আপনাদেরকে অবশ্যই লাইভে দেখিয়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করলাম, আমাদের যে ব্যালেন্সটা আমরা এখান থেকে ডিপোজিট করেছি সেই অ্যামাউন্টটা এখানে রিসিভ হয়ে গেল ইনস্ট্যান্ট। এখন মূলত আমার অ্যাকাউন্টে 1020 টাকা আসে। আমি সর্বপ্রথম এখান থেকে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে মূলত ব্যাটিং করে ইনকাম করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ক্রিকেট বা ফুটবল, এখান থেকে আপনি এগুলোতে চাইলে ডিপোজিট ব্যাটিংটা করতে পারবেন। তো আমি ক্রিকেটে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেটে ক্লিক করার পর এখান থেকে আইপিএলটা চলে আসলো, আইপিএলের যে ম্যাচটা রয়েছে সেটা চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তো এখান থেকে মূলত আপনি চাইলে ব্যাট করতে পারবেন। এখন যদি এখান থেকে আপনারা অপশনটা এখান থেকে দেখতে পাচ্ছেন টু উইন দ্য ম্যাচ, কে ম্যাচটার মধ্যে জয়লাভ করবে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ। তো এখান থেকে মূলত আপনি আমি যদি মনে করি এখান থেকে হায়দ্রাবাদ উইনিং হবে বা ম্যাচ জিতবে, তাহলে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 100 টাকা এখান থেকে আপনি জাস্ট এখান থেকে সাবমিট করে দিবেন। এখানে আপনি 100 টাকা 200 টাকা 500 টাকাও পর্যন্ত ব্যাট করতে পারবেন। তো যদি সেই দলটা উইন হয় তাহলে এখান থেকে আপনি 100 টাকা দিয়ে যে ব্যাটটা করেছেন আপনি অ্যামাউন্টটা পাবেন 210 টাকা। তো এভাবে মূলত আপনি এখান থেকে ব্যাট করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্যাটিং, সেকেন্ড ব্যাটিং বা ফার্স্ট ওভার, এভাবে জাস্ট আপনি সিলেক্ট করে এখান থেকে মূলত ব্যাটিংটা করে ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখান থেকে আপনার চাইলে ফুটবলেও এখান থেকে ফুল টাইম রেজাল্ট কী হবে, কোন দলটা উইন হবে, যে দলটা উইন হবে তার পক্ষে নিলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট সেখানে একটা সিলেক্ট ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে যদি আপনি 100 টাকা দেন, যদি আপনার দলটা উইন হয় তাহলে আপনি 205 টাকা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা মূলত ব্যাটিং করে আপনারা ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা চান যে এখান থেকে আপনারা গেমস খেলে ইনকাম করতে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন হেড অ্যান্ড টেল। তো এখান থেকে হেড অ্যান্ড টেল এবং লুডো এই দুটা খেলে আপনারা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে লাভও হতে পারে আবার লসও কিন্তু আপনার হতে পারে। তো এখান থেকে মূলত হেড অ্যান্ড টেল এখানে একটা জাস্ট প্লে নাও ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে আগে হেড অ্যান্ড টেলটা দেখাচ্ছি, তারপর লুডোটা দেখাবো। তো এখান থেকে প্লে নাওতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে মূলত আপনি কি পরিমাণ টাকা এখানে অ্যামাউন্টটা এখান থেকে মিনিমাম বেট হচ্ছে 20 টাকা। তো এখান থেকে আমি 20 টাকা সিলেক্ট করে দিলাম। তো আমি জাস্ট এখন হেডে ক্লিক করে দিলাম, তো প্লে করে দিলাম এবং দেখবো যে আমি উইন হতে পারি কিনা বা এটার সিস্টেমটা কীরকম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আর উইন, অর্থাৎ আমি এখন উইন হয়েছি এবং এখান থেকে জয়লাভ করেছি। এখন যদি আমি আপনাদেরকে ব্যাক করে দেখাই তাহলে আমার ব্যালেন্সটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন 1037 টাকা হয়ে গেল, অর্থাৎ আমি ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে 37 টাকা পেয়েছি। তো এখান থেকে মূলত আপনারা চাইলে এভাবে হেড অ্যান্ড টেল, আবার জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্লে নাও ক্লিক করে দিলাম। তো এখান থেকে আবারও আমি 20 টাকা চাইলে এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব। এখন মনে করেন আমি টেল নিচ্ছি, তো এখন প্লে করে দিলাম। তো এভাবে মূলত আপনারা এখান থেকে ব্যাটটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আমি ফেল হয়েছি, অর্থাৎ এখন আমি 20 টাকা লস করেছি। তো এভাবে মূলত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন জাস্ট এরপর লুডো যে অপশনটা রয়েছে সেম টু সেম প্রসেসে আপনি জাস্ট এখান থেকে লুডোতেও আপনি এই ব্যাটটা করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে নাও, এখান থেকে জাস্ট আপনি একই সিস্টেমে এখান থেকে আপনি ব্যাটটা করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে মূলত কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
তো এখান থেকে কিভাবে উইথড্র করবেন, উইথড্র করার সিস্টেমটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে 500 টাকা। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিলাম। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট ইনফরমেশন বা উইথড্র রিকোয়েস্ট। তো আমি উইথড্র রিকোয়েস্টে একটা ক্লিক করে দিব এবং সিলেক্ট মেথড, কোন মেথডে আমি টাকাটা নিব, বিকাশে নিব। তো অ্যাকাউন্ট টাইপ কোন অ্যাকাউন্টের মাধ্যমে নিব, পার্সোনাল অ্যাকাউন্টে নিব, এখান থেকে কত অ্যামাউন্ট নিব। তো আমি এখান থেকে মনে করেন আমি এখান থেকে চাইলে এখন 1000 টাকা উইথড্র করতে পারবো। তো আমি আপাতত 500 টাকা উইথড্র করে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি। এখন কোন নাম্বারে নেবেন, তো আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে সাবমিট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে সাবমিট করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখান থেকে আমার উইথড্রটা কমপ্লিট করেছি। দেখতে পাচ্ছেন ইয়োর উইথড্রয়াল হ্যাজ বিন সাকসেসফুলি রিকোয়েস্টেড, অর্থাৎ আমার উইথড্রটা সাকসেসফুলভাবে রিকোয়েস্টেড হয়েছে। এখন জাস্ট আমি আমার ব্যালেন্সে যদি আপনাদেরকে দেখাই তাহলে 517 টাকা হয়ে গেল। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমি একটু ওয়েট করে দেখাবো বা কতক্ষণের মধ্যে আমার ব্যালেন্সটা আমার বিকাশের মাধ্যমে আমার এসএমএসটা চলে আসবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আমি জাস্ট এখান থেকে এখন দেখতে পাচ্ছেন 3টা দেশ, কতক্ষণের মধ্যে আমি এই পেমেন্টটা পাচ্ছি সেটাও আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। অবশ্যই একটু ধৈর্য ধরে ওয়েট করেন। ভিউয়ার্স, এখান থেকে আমি জাস্ট অনেকক্ষণ যাবত ওয়েট করার পর পেমেন্টটা আমি এখন পেয়েছি। যে 500 টাকা আমি উইথড্র করেছি সে 500 টাকার মেসেজটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তারা আপনাকে 30 থেকে সর্বোচ্চ 1 ঘন্টা, 30 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে আপনাকে পেমেন্টটা করতে। তো এখন জাস্ট আমি আপনাদেরকে মেসেজটা চেক করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পেমেন্টটা কিন্তু এখনই মাত্র কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টাইম এন্ড একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন এই পেমেন্টটা আমি একটু আগে রিসিভ করলাম। এখন নাও এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টাইম এন্ড সময়টা তো 4টায়, এখনও 4টা 1। তো আমি এই পেমেন্টটা এখনই রিসিভ করেছি। তো এখান থেকে কোনো সমস্যা হবে না। এখান থেকে আশা করি আপনি 100% পেমেন্টটা পাবেন। তো আপনারা যারা ব্যাটিং করতে ইচ্ছুক তারা ব্যাটিংটা করতে পারেন। এবং নেক্সট টাইম আগামীতে আমি একটা লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো। আপনারা যদি ফ্রিতে কীভাবে আর্নিং করা যায় তার একটা পেমেন্ট প্রুফ সহ আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। অবশ্যই